নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই আলোচনায় আমরা জানব সিংহ রাশির মে মাসের প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে। সিংহ রাশি মানেই আত্মবিশ্বাস, নেতৃত্ব, ব্যক্তিত্বের জোর আর ভালোবাসার এক ধরনের রাজকীয় প্রকাশ। কিন্তু মে মাসে এই শক্তির সঙ্গে আবেগ, সম্পর্কের বোঝাপড়া এবং কথাবার্তার ভারসাম্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই মাসে প্রেমে যেমন ভালো সুযোগ তৈরি হতে পারে, তেমনি অহংকার, অতিরিক্ত প্রত্যাশা বা ভুল বোঝাবুঝি থেকেও কিছু চাপ আসতে পারে। যারা নতুন সম্পর্কের খোঁজে আছেন তাদের জন্য সময়টি আলাদা কিছু ইঙ্গিত দিতে পারে। চলুন ধাপে ধাপে বুঝে নেওয়া যাক মে মাসে সিংহ রাশির প্রেম, সিঙ্গেলদের সম্পর্ক, দাম্পত্য জীবন এবং শেষের বিশেষ উপায়গুলো। প্রথমত আমরা প্রেম জীবন পর্যালোচনা করব। তো প্রেম জীবন, আহ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের প্রেম জীবন অনেকটাই ইতিবাচক গতি নিয়ে এগোতে পারে। এই সময়ে সম্পর্কের মধ্যে গভীরতা আসার সম্ভাবনা রয়েছে। যারা ইতিমধ্যেই কারোর সঙ্গে সম্পর্কে আছেন তাদের মধ্যে গভীরতা আসার সম্ভাবনা রয়েছে। যারা ইতিমধ্যেই বিশেষ করে এবং একই সাথে বোঝাপড়ার আগের তুলনায় বাড়তে পারে, বিশেষ করে যদি আগে সামান্য দূরত্ব, অভিমান বা অল্প কথায় ভুল বোঝাবুঝি তৈরি হয়ে থাকে, তাহলে এই মাসে সেগুলো ধীরে ধীরে কমার সুযোগ আছে। প্রেমের ক্ষেত্রে সিংহ রাশির সাধারণত সৎ, স্পষ্টভাষী এবং আবেগপ্রবণ হয়, কিন্তু মে মাসে আপনাকে নিজের আবেগকে একটু পরিণতভাবে সামলাতে হবে। কারণ ভালোবাসা তখনই শক্ত হয় যখন সেখানে শুধু আবেগ নয়, ধৈর্যও থাকে। এই মাসে প্রেমের সম্পর্কে একে অপরে আরো ভালোভাবে জানার সুযোগ আসতে পারে। একসঙ্গে সময় কাটানো, খোলামেলা কথা বলা, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা, এসব বিষয় সম্পর্ককে আরো মজবুত করবে। তবে মনে রাখতে হবে, সিংহ রাশির মধ্যে কখনো কখনো নিজের কথাকে বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতা দেখা যায়। এই প্রবণতা যদি নিয়ন্ত্রণে না রাখা হয় তাহলে সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হতে পারে। তাই সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেওয়া, তার কথা মন দিয়ে শোনা এবং ছোট ছোট বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা খুবই জরুরি। এই মাসে প্রেমের সম্পর্ক নিয়ে খুব তাড়াহুড়া না করাই ভালো। সম্পর্ককে নিজের গতিতে এগোতে দিন। যদি সত্যি ভালোবাসা থাকে তাহলে সামান্য দেরি বা ধৈর্য ভবিষ্যতে বড় শক্তিতে পরিণত হবে। মোটের উপর মে মাস প্রেমের ক্ষেত্রে উষ্ণ, আবেগপূর্ণ এবং সম্ভাবনাময় সময় হতে পারে। তবে সেই সম্ভাবনাকে সুন্দর ফলাফলে রূপ দিতে হলে আচরণে কোমলতা আর কথায় সংযম রাখতে হবে। তো সিঙ্গেলদের প্রেম জীবন কেমন যাবে? যারা এখনো সম্পর্কে নেই তাদের জন্য মে মাসে নতুন সম্পর্কের সম্ভাবনা যথেষ্ট জোরালো থাকতে পারে। বিশেষ করে কোনো পরিচিত মানুষ, বন্ধু, সহকর্মী বা সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন একজনের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে যার প্রতি ধীরে ধীরে আকর্ষণ তৈরি হবে। সিংহ রাশির সিঙ্গেলদের ক্ষেত্রে এই মাসটি শুধু নতুন প্রেম আসার ইঙ্গিত দেয় না, বরং সম্পর্ক শুরু করার আগে মানুষটিকে ভালোভাবে বোঝার সুযোগও এনে দিতে পারে। অর্থাৎ এটি এমন এক সময় হতে পারে যখন প্রেম হঠাৎ আসবে না, বরং ধীরে ধীরে গড়ে উঠবে। নতুন সম্পর্কের ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে নিজের তাড়াহুড়া এবং অতিরিক্ত প্রত্যাশা নিয়ে। সিংহ রাশি কখনো কখনো প্রথমেই খুব বড় আশা করে ফেলে আর সেটাই পরে হতাশার কারণ হয়ে দাঁড়ায়। তাই যদি কোনো নতুন মানুষ আপনার জীবনে আসে তাহলে তাকে সময় দিন, তার আচরণ, মানসিকতা এবং আন্তরিকতা বোঝার চেষ্টা করুন। শুধু কথাই নয়, কাজে তার উপস্থিতি কেমন সেটাও লক্ষ্য করুন। মে মাসে এমনও হতে পারে যে কেউ আপনার জীবনে আসবে, কিন্তু শুরুতে তিনি খুব বেশি প্রকাশ করবেন না। আপনাকেও সেক্ষেত্রে ধৈর্য ধরে এগোতে হবে। এই সময় নিজের ব্যক্তিত্বকে সুন্দরভাবে উপস্থাপন করলে আকর্ষণ তৈরি হতে পারে। তবে খেয়াল রাখতে হবে আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয়। সিঙ্গেলদের জন্য সবচেয়ে ভালো দিক হলো এই মাসে পরিচয়ের সুযোগ তৈরি হবে এবং সেগুলোর মধ্যে থেকে একটি অর্থপূর্ণ সম্পর্কের সূচনা হতে পারে। যদি আপনি সঠিক মানুষকে চিনতে পারেন তাহলে এই মাসের শুরু হওয়া সম্পর্ক ভবিষ্যতে গুরুত্ব পেতে পারে। তবে যে কোনো বিষয়ে এগোনোর আগে মনে ও বুদ্ধিতে ভারসাম্য
রাখা দরকার। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় বিবাহিত রাশির বিবাহিত সিংহ রাশির বিবাহিত জীবনে মে মাসটি মিশ্র ফলাফল দিতে পারে। একদিকে দাম্পত্য সম্পর্কে ভালো বোঝাপড়া, দায়িত্বশীলতা ও পারস্পরিক সহযোগিতার সুযোগ থাকবে। অন্যদিকে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা কথার ভুল ব্যাখ্যা সমস্যা তৈরি করতে পারে। এই মাসে দাম্পত্য জীবনে সবচেয়ে বড় বিষয় হবে শান্ত থাকা, কারণ সামান্য রাগ, অভিমান বা জেদ থেকেও পরিবেশ নষ্ট হতে পারে। সিংহ রাশির স্বভাবের মধ্যে নেতৃত্বের প্রবণতা থাকে, কিন্তু দাম্পত্য জীবনে সব সময় নেতৃত্ব নয়, বরং অংশীদারিত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মাসে যদি স্বামী স্ত্রীর পরস্পরের মতামতকে সম্মান করেন, তাহলে সম্পর্কের মান অনেকটাই ভালো থাকবে। বিশেষ করে দৈনন্দিন বিষয়, পারিবারিক দায়িত্ব, আর্থিক পরিকল্পনা বা সন্তান সংক্রান্ত কিছু সিদ্ধান্তে একমত হওয়া জরুরি। কোনো বিষয় নিয়ে বিরক্তি থাকলে তা চুপ করে জমিয়ে না রেখে শান্তভাবে আলোচনা করাই সবচেয়ে ভালো। মে মাসে ভুল বোঝাবুঝি খুব বড় নাও হতে পারে, কিন্তু সেগুলোকে যদি সময় মতো সামলানো না হয় তাহলে তা মনোকষ্ট তৈরি করতে পারে। বিবাহিত জীবনে এই মাসে কিছু আবেগী ওঠানামা থাকতে পারে, তাই একে অপরকে দোষারোপ করার বদলে সমাধান খোঁজার মানসিকতা রাখা দরকার। আপনার সঙ্গীর ভালো দিকগুলোকে স্বীকার করুন, প্রশংসা করুন এবং প্রয়োজন হলে একটু নরম হয়ে যান। দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয় ছাড় দেওয়াই সম্পর্ককে স্থায়ী সুখের দিকে নিয়ে যায়। মে মাসে আপনার বিবাহিত জীবন পুরোপুরি কঠিন নয়, কিন্তু একটু সচেতনতা, ধৈর্য এবং কোমল ব্যবহার থাকলে এই মাসকে আপনি খুব ভালোভাবে সামলাতে পারবেন। আর সম্পর্কের সতর্কতা যদি আমি বলি, এই মাসে সিংহ রাশির প্রেম ও দাম্পত্য জীবনের সবচেয়ে বড় সতর্কতার জায়গা হলো আবেগ নিয়ন্ত্রণ। আবেগ খুব বেশি হলে আপনি এমন কিছু বলে ফেলতে পারেন যা পরে সম্পর্কের ওপর চাপ তৈরি করবে। অনেক সময় সিংহ রাশির জাতক জাতিকারা নিজেদের কষ্ট বা বিরক্তি সরাসরি প্রকাশ করতে গিয়ে এমনভাবে বলেন যা অন্যজনের মনে আঘাত দিতে পারে। তাই মে মাসে আপনাকে কথায় নম্রতা, আচরণে সংযম এবং মনোভাবে সহনশীলতা রাখতে হবে। অহংকারও এই মাসে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সম্পর্কের ক্ষেত্রে আমি ঠিক বা আমার কথাই শেষ ধরনের মানসিকতা ক্ষতিকর হতে পারে। প্রেম হোক বা বিবাহিত জীবন, দুই ক্ষেত্রেই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে অন্যজনের অনুভূতিকেও সমান গুরুত্ব দিতে হয়। নিজের মতামত প্রকাশ করুন, কিন্তু জোর করে চাপিয়ে দেবেন না। একইভাবে সঙ্গী যদি কিছু সময় চান বা একটু নীরব থাকেন, সেদিকে ব্যক্তিগত অপমান হিসেবে না নেওয়াই ভালো। এই মাসে কথাবার্তা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটু ভেবে কথা বলুন, বিশেষ করে আবেগের সময়, কারণ একবার বলা করা কথা অনেক দিন ধরে মনে থেকে যেতে পারে। মে মাসে যারা সম্পর্ককে সুন্দরভাবে ধরে রাখতে চান, তাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো বড় হওয়া মানে জেতা নয়, বরং বোঝা। সম্পর্কের মধ্যে জয় তখনই আসে যখন দুপক্ষই একে অপরকে জিতিয়ে নিতে শেখে। তাই এই মাসে ধীর, নম্র এবং আন্তরিক থাকুন। আর বিশেষ উপায় হিসেবে মে মাসে প্রেম এবং বিবাহিত জীবনের ইতিবাচকতা ধরে রাখতে এবং সম্পর্কের বাধা কমাতে কিছু সহজ উপায় অনুসরণ করা যেতে পারে। প্রথমত, বাদরদের গুড় খাওয়ানো একটি শুভ ও কল্যাণকর উপায় হিসেবে ধরা হয়। এর মাধ্যমে সম্পর্কের জটিলতা কমতে পারে বলে বিশ্বাস করা হয়। বিশেষ করে যাদের প্রেম ও দাম্পত্য জীবন অকারণ টানাপোড়েন, মানসিক অশান্তি বা কথার ভুল বোঝাবুঝি হয়, তাদের জন্য এই উপায় মানসিকভাবে শান্তি এনে দিতে পারে। দ্বিতীয়ত, মন্দিরে সোলার ডাল দান করাও একটি শুভ কাজ হিসেবে বিবেচিত হয়। দান পুণ্যের মাধ্যমে মনোসংযোগ, ইতিবাচকতা এবং মানসিক ভারসাম্য বাড়ে বলে বিশ্বাস করা হয়। এই ধরনের উপায় শুধুমাত্র আধ্যাত্মিক দিক থেকেই নয়, বরং মানসিক দিক থেকেও মানুষের ভেতরে ধৈর্য, সহনশীলতা এবং শান্ত ভাব জাগিয়ে তোলে। যখন মন শান্ত থাকে তখন সম্পর্কেও শান্তি বজায় রাখা সহজ হয়। তবে মনে রাখতে হবে, এই উপায়গুলোকে শুধুমাত্র বাহ্যিক প্রক্রিয়া হিসেবে না দেখে নিজের আচরণ পরিবর্তনের সঙ্গে মিলিয়ে নিতে হবে। অর্থাৎ উপায় করবেন, কিন্তু একই সঙ্গে কথার নম্রতা, রাগে সংযম এবং সঙ্গীর প্রতি সম্মান বজায় রাখবেন। তবেই ফলাফল আরো ভালো হতে পারে। সম্পর্কের বাধা শুধু ভাগ্য দিয়ে নয়, মনোভাব দিয়েও কাটে। তাই এই মাসে আধ্যাত্মিক কাজের পাশাপাশি বাস্তব জীবনে বোঝাপড়া ও ভালো ব্যবহারকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিন। এতে
এতে প্রেম ও দাম্পত্য জীবনে স্থিতি, শান্তি এবং কাছাকাছি আসার সুযোগ বাড়ে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।